দীর্ঘ ১৬ বছরের দাপুটে শাসনের অবসান ঘটেছে অনেক আগেই, কিন্তু সে পরাজয়ের ছায়া যেন এখনো পিছু ছাড়ছে না শেখ হাসিনার। ক্ষমতা হারানোর ৯ মাস পেরিয়ে গেলেও তিনি এখনো আওয়ামী লীগের নেতৃত্বের দায়িত্ব কাউকে দেননি। ফলে একসময়ের সংগঠিত ও শক্তিশালী দলটি আজ অগোছালো ও দিকহীন অবস্থায় পড়ে আছে। দলের অভ্যন্তরে এখন নীরবতা ও অনিশ্চয়তার ঘনঘটা। অনেক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে কিছু মন্তব্য করলেও কেন্দ্রীয়ভাবে কেউ মুখ খুলছেন না। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অনেকে স্বীকার করছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার কাছ থেকে কোনো নির্দেশনা আসছে না। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা কি সত্যি নেতৃত্ব হারানোর ভয়ে আছেন, নাকি তিনি দলের ভেতরে কাউকে বিশ্বাস করতে পারছেন না? রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের বরাত দিয়ে জানা যায়, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, আমি দলের মুখপাত্র নই, তাই কোনো বক্তব্য দেব না। প্রায় একই অবস্থান নেন দলের আরেক নেতা আফম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। অন্যদিকে সূত্র বলছে, শেখ হাসিনা ভারত থেকে দলের কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ভারতে অবস্থান করছেন, তবে তিনি বর্তমানে কোনো দলীয় দায়িত্বে আছেন কিনা তা পরিষ্কার নয়। দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের ব্যর্থতা ও ভরাডুবির জন্য শেখ হাসিনা তার উপর ক্ষুব্ধ। ক্ষমতাচ্যুতির পর থেকে ওবায়দুল কাদেরের কোনো প্রকাশ্য বক্তব্য সামনে আসেনি। বর্তমানে আওয়ামী লীগের বিবৃতি বা অবস্থান জানাতে দলীয় প্রচার ও দপ্তর কার্যত নিষ্ক্রিয়। শুধু প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের নামে কিছু বিচ্ছিন্ন বিবৃতি এসেছে। এতে স্পষ্ট, দলের কেন্দ্রীয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ২২৭টি মামলায় অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু আলোচনায় আসে, যদিও তা শেষ হয় পারস্পরিক অভিযোগের মধ্য দিয়ে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।